আমি তো জানছি যে আমার গাড়ির ব্রেকের সমস্যা হয়েছে। আমি যদি ওই লেন দিয়ে নিয়ে যেতাম তাহলে তো 37 জন যাত্রী পিষ্ট হয়ে যেত। আমি পরবর্তীতে আমি যদি আলোচনা সাপেক্ষে যদি আমি যদি বাঁচতে না পারে তাহলে পরে তো আমি তো মামলা করবোই ওনাদের নামে, কারণ আমার তো কোনো দোষ নাই। আমি আমার দিক থেকে আমি সঠিক আছি। পুলিশ আমাকে হাসপাতালের থেকে নিয়ে গেল থানায়। থানায় নিয়ে যাওয়ার পরে স্যার আমার কোর্টে চালান দিল। আমি জিজ্ঞাসা করলাম যে স্যার আমি তো মৃত্যুর মুখে ছিলাম, তো আমাকে কেন চালান করছেন? তো বললো যে এটা উপরের ব্যাপার স্যাপার, আমাদের কোনো হাত নাই। এটা আপনাকে হচ্ছে বিআইডব্লিউ হচ্ছে নৌ পুলিশ আপনার নামে মামলা করেছে। আমি তখন মামলার কথা জিজ্ঞাসা করলাম, বললো অত আপনার জানার দরকার নেই, কোর্টের থেকেই আপনি জানতে পারবেন উকিলের মাধ্যমে যে আপনাকে কি মামলা দিয়েছে। স্যার আমি হচ্ছে স্যারের সাথে কথা বলার পরে আমি কোর্টে যা জামিনে মুক্তি পাইছি। কথা দেখালো আমি আমি আর কি করি, আমি তো তখন এমনিতেই অসুস্থ আর আমি এমনিতেই ভয় পাইছিলাম। আসলে ভয় পাওয়া স্বাভাবিক। তারপরেও আমি আমার মতন আমি জিজ্ঞাসা করলাম, তারা ওইভাবেই আমাকে বুঝাইলো যে আমাদের কোনো হাত নাই, এটা উপরের থেকে চাপ আসছে বা নৌ পুলিশ আপনার নামে মামলা করেছে। আমি আর ওই জায়গাটাই অসুস্থ মানুষ কি বলতে পারি। তারা ওইটাই ভাবেছিল, কিন্তু আমি তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি থেকে ওখান থেকে বেরো আইছি, কিন্তু আমার নামে মামলাটা করা এটা অমানবিক, আসলে অমানবিক হয়েছে। কারণ আমার দোষ ছিল না, আমি সর্বশেষ চেষ্টা করেছিলাম যে গাড়িটা রাখার জন্য। আমাকে তারা প্রশ্ন করেছিল যে গাড়িটা আপনি বামের লেনে ধরার কথা, কেন ডানির লেনে ধরলেন? কিন্তু আমি বামের লেনে কি করে গাড়ি ধরি, কারণ আমার গাড়ির 37 জন যাত্রী আমার সুপারভাইজার সাহেব ওই পথ দিয়ে নিয়ে যাচ্ছিল, ওই লেন দিয়ে, তখন সামনে দিয়ে। তখন আমি যদি ওই লেনে গাড়ি ধরতাম, আমি তো জানছি যে আমার গাড়ির ব্রেকের সমস্যা হয়েছে। আমি যদি ওই লেন দিয়ে নিয়ে যেতাম তাহলে তো 37 জন যাত্রী পিষ্ট হয়ে যেত। তবে আমার যে অমানবিক একটা মামলা দিয়েছে বা করেছে, এই জন্য আমি নিজেকে আসলে খারাপ লাগছে আমার কাছে যে আমি একজন চালক। আমি যদি আমার অদক্ষতায় যদি এই কাজ হইতো তাহলে পরে আমি বুঝতে পারতাম যে আমার পরে নির্যাতন করা হচ্ছে, কিন্তু আসলে নির্যাতনটা করা ওনাদের ভুল। আমি যদি আলোচনা সাপেক্ষে যদি আমি যদি বাঁচতে না পারে তাহলে পরে তো আমি তো মামলা করবোই ওনাদের নামে, কারণ আমার তো কোনো দোষ নাই। আমি আমার দিক থেকে আমি সঠিক আছি।